This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বিকেল 5টা মানে 5 কথায় সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসি, যে খবর আরো গভীরে গিয়ে আমরা দেখব। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আজ 5 কথায় আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। কোন কোন খবর আমাদের আজ মূল ফোকাসে, মূলত যে দুটো খবর আজকের বিগ ইস্যু, আমি পিসিআরকে বলবো প্লিজ বিগ ওয়ালে প্লে করতে। আপনাদের দেখাই আজকে মূলত দুটো ইস্যু কি কি। আজকে প্রথম ইস্যু, মুক্তি চান জহর, আরও বিড়ম্বনায় সরকার। জহর সরকারের কথা বলছি, তার রিয়েলাইজেশন তিনি জানিয়েছেন, চিঠি দিয়ে জানিয়েছেন, ইন ডিটেল বলবো আপনাদের। সেকেন্ড ইস্যু, সেই রাতে পার্টি, শব্দে ধামাচাপা আর্তনাদ, সেই পার্টি যে পার্টি আলোচনায়। আজ মূলত এই দুটো খবর আমাদের বিগ ইস্যু, এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ 5 কথা। তিলোত্তমার ধর্ষণ খুনের আঁচে বাংলার শাসক দলের অন্দর একটা উথাল পাতাল পরিস্থিতি। অস্বস্তি তো বটেই। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন প্রাক্তন আমলা জহর সরকার। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি লিখেছেন। তার অভিযোগ, আরজি করে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলা করতে এ রাজ্য সরকার অক্ষম পারেনি। তিনি তার চিঠিতে জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের অভাব সাধারণ মানুষের মনে একটা বিরূপ প্রভাব ফেলেছে বলে তিনি মনে করেন। প্রাক্তন এই আমলার মত, তেমনটাই তিনি চিঠিতে জানিয়েছেন। দেখুন বিস্তারিত। কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখ ও শোকে। তিলোত্তমা কাণ্ডে যখন মানুষের রাগ ক্ষোভ শোক মিশ্রিত প্রতিবাদে গোটা বাংলা উত্তাল, প্রতিবাদে ঝড় উঠেছে বিশ্বজুড়ে, ঠিক তখনই এই ইস্যুতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রাক্তন আইএএস জহর সরকার। সুখেন্দু শেখর রায়ের পর তৃণমূলের অন্দরের প্রতিবাদী মুখ হিসেবে উঠে এলেন প্রাক্তন এই আমলা। সেই সঙ্গে দলের নেতাদের একাংশের দুর্নীতি এবং রাজ্য সরকারের কার্যপদ্ধতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন জহর সরকার। রাজ্যসভার এর সঙ্গে দেখা করবেন, উপরাষ্ট্রপতি রাজ্যসভা আমাকে যেতেই হবে। আমি যখন বলেছি এটা আমি আগাম জানিয়ে দিয়ে বললাম যে আমি যাচ্ছি, কারণ আমি হট করে গিয়ে যদি রিজাইন করতাম সেটা বোধহয় ঠিক হতো না। উপরাষ্ট্রপতি তো আমাকে রাজ্যসভার এমপি করেননি, করেছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। তাকে আমি জানিয়ে দিলাম, নিয়ে আমি 2 দিনের মধ্যে 4 দিনের মধ্যে গিয়ে ওনার সুবিধা মতন গিয়ে আমি পদত্যাগ দিয়ে আসবো। আমি রাজনীতি ছাড়ছি, কিন্তু আমার নীতি তো ছাড়ছি না রে বাবা, আমার নীতির থেকে আমি সরবো না। ফেসবুকে এই চিঠির প্রতিলিপি আপলোড করে জহর সরকার লিখলেন, আমি আর পারছি না, সংসদ থেকে মুক্তি চাই, রাজনীতি ছাড়ছি কিন্তু নীতি ছাড়বো না। শুধু তাই নয়, রাজ্যসভার পদ এবং রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করে এক্স স্যান্ডেলে জহর সরকারের অভিযোগ, আমি সাংসদ পদ পরিত্যাগ করছি কারণ আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের ভয়ঙ্কর ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদে অবতীর্ণ হয়েছেন এবং এই পরিস্থিতির ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি রাজ্য সরকার। আরজিকর কাণ্ড সামলাতে পারছে না কেউ। এই যে 1 মাস ধরে চলছে, না এই দিকটার সমাধান হচ্ছে, না অ্যাজিটেশন কে তারা সামনে আনতে পারছে। প্রত্যেক দিন মানুষ রাস্তায় বেরোচ্ছে, তাদের রাগ তাদের আক্রোশ দেখাচ্ছে, রাস্তা বন্ধ হচ্ছে। এইরকম একটা পরিস্থিতি 1 মাস ধরে একটা রাজ্য চলছে। হ্যাঁ, এটা তো সহ্য করা যায় না। না, এর তো একটা বিহিত করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠি ছত্রে ছত্রে আরজিকর কাণ্ডে ব্যাপক আন্দোলন এবং তার প্রেক্ষিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জহর সরকার লিখেছেন, এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি, এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশি শক্তির আস্ফালন। আক্ষেপের সুরে প্রাক্তন আমলা এও লিখেছেন যে, আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা দেখিনি। এমনকি যখন সরকার তথ্যমূলক বা সত্য কোনো বক্তব্য মানুষের সামনে রাখছে, তা তারা একেবারেই বিশ্বাস করতে পারছেন না। আরজি করে তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনার পরে যখন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সবাই সরব, তখন তাকে বদলি করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। এমনকি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস সহ চিকিৎসক মহলে উত্তরবঙ্গ সিন্ডিকেটের নাম জড়ানোর পরও সে বিষয়ে ব্যবস্থা নিতে অনেক টালবাহানা চলেছে। সেই বিষয়গুলোর দিকে ইঙ্গিত করে জহর সরকার আরও লিখেছেন,
সবাই মনে করে রাজ্যের স্বাভাবিক অবস্থা অনেক আগেই ফিরে আসতে পারত যদি দুর্নীতিগ্রস্ত এই ডাক্তারদের চক্র ভেঙে দেওয়ার সময়োচিত সিদ্ধান্ত নেওয়া হতো এবং যে উচ্চপদস্থ আধিকারিকরা এই নক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার অতীতের কথা মনে করিয়ে যশোর সরকার চিঠিতে লিখেছেন, গত 1 মাস ধরে ধৈর্য ধরে আরজিকর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতন ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। 2021-এর 23 আগস্ট রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস। তার সাংসদ পদের মেয়াদ রয়েছে 2026-এর 2 এপ্রিল পর্যন্ত। একজন সচেতন নাগরিক হিসেবে, একজন প্রবীণ আমলা হিসেবে উনি সিদ্ধান্ত নিয়েছেন। কেন নিয়েছেন তার সম্পূর্ণ ব্যাখ্যাটা উনি ওনার চিঠির মধ্যে দিয়েছেন। আমি আমার লক্ষ্যে অবিচল, সিদ্ধান্তে অবিচল। মানুষের যে আন্দোলন, আমি 150 কোটি মানুষের মতো একটা ছোট্ট বিন্দুর মতো, তার চেয়েও ছোট আমার অস্তিত্ব। একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার নাগরিক সত্তা আমাকে বলছে যে তুমি নাগরিকদের সঙ্গে থাকো, সহ নাগরিকদের এই আন্দোলনকে সমর্থন জানাও। আমি বিবেকের নির্দেশে সেই কাজ করেছি। জহরবাবু প্রাক্তন আমলা ছিলেন, অনেক সিনিয়র জ্ঞানী গুণী মানুষ। তিনি তার মতো করে কোনো সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব বিচার করবেন। সেই বিষয়ে ওনাকে আমাদের স্তরে কোনো সমালোচনা আমি সেই পথে যাচ্ছি। জল্পনা আরও বাড়িয়ে যশোর সরকারের জায়গায় কুণাল ঘোষকে ফের রাজ্যসভায় পাঠানোর দাবি উঠেছে তৃণমূলের অন্দর থেকে। কিন্তু তিলোত্তমা ধর্ষণ খুনের বিচার কবে হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।